হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট ওয়ানের লেসন নম্বর ওয়ানে যে পড়াটি রয়েছে সেটি পড়ব এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। আর এছাড়াও তোমাদের উইংস পার্ট টু, পার্ট থ্রি এবং বাটারফ্লাই বই ও তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও বা তোমাদের প্রয়োজন মতো ভিডিও তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো 1 নম্বর লেসনটি কী বলেছে। প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে, একটি বাড়ি এবং অনেক মানুষজন একসাথে রয়েছে, অর্থাৎ এখানেতে একটা ফ্যামিলির চিত্র তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইখানেতে কি বলেছে দেখো, গৃহপালিত জীবজন্তু সম্বন্ধে ধারণা দিতে হবে। গৃহপালিত, তো গৃহপালিত জীবজন্তু বা পশু কাদেরকে বলা হয়? সাধারণভাবে বাড়িতে যে সমস্ত পশুগুলোকে আমরা পালন করি, কুকুর, গরু, ছাগল, তাই তো। তো দেখো আমরা পড়াটি এখন পড়ব। পড়াটির নাম মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি। দেখতে পেয়েছো, মিষ্টি এবং তার পরিবার। আই অ্যাম মিষ্টি, আমি হই মিষ্টি। আই লিভ ইন বেড়াভূম ইন পুরুলিয়া, আমি পুরুলিয়ার বেড়াভূমে থাকি বা বাস করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। দে আর ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা অ্যান্ড টাবলু। তো তারা হলো ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা এবং তাবলু। আই হ্যাভ মাই মাদার, মাই ফাদার, মাই লিটল ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ডমা ইন মাই ফ্যামিলি। দেখো আমার ফ্যামিলিতে রয়েছেন আমার মা, বাবা, ছোটো ভাই এবং ঠাকুরমা। এভরিওয়ান লাভস মি ভেরি মাচ, তারা প্রত্যেককেই আমাকে খুব ভালোবাসেন। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষ্য কুকুর আছে। হিজ নেম ইজ চিন্টু, তার নাম হয় চিন্টু। হি ইজ ভেরি ফানি, সে খুবই মজার। মাই ব্রাদার রাজু প্লেস উইথ হিম, আমার ভাই রাজু তার সাথে খেলা করে। উই হ্যাভ 8 হেন্স অ্যান্ড 5 ডাকস, আমাদের 8টি মুরগি এবং 5টি হাঁস আছে। ডাকস মানে কি হাঁস, আর হেন মানে মুরগি। উই অলসো হ্যাভ এ ফ্যাট কক, আমাদের একটি মোটা মুরগিও আছে। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড শাউটস কুকুরকু, সেই মুরগিটি প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে এবং চিৎকার করে কুকুরকু বলে। চিন্টু গার্ডস আওয়ার হাউস, চিন্টু আমাদের বাড়ি পাহারা দেন। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগিগুলি এবং হাঁসগুলি আমাদেরকে ডিম দেন। উই লাভ দেম ভেরি মাচ, আমরা তাদেরকে খুব ভালোবাসি। আওয়ার পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষ্যরা বন্ধুত্বপূর্ণ এবং খুবই সাহায্যকারী। তো দেখো এখানে কিন্তু পড়াটি আমরা পড়ে নিলাম। আরেকটু লক্ষ্য করো যে এখানে এই যে কিছু শব্দের নিচে কিন্তু দাগ দেওয়া আছে, মিষ্টি, বেড়াভূম, পুরুলিয়া। তো এই দাগগুলি কেন দেওয়া রয়েছে তোমরা অ্যাক্টিভিটি 1টি পড়লেই বুঝতে পারবে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে মেক এ লিস্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো ওই যে আমরা পড়াটি পড়লুম, যেগুলি দাগ দেওয়া ছিল সেগুলিকে এইখানেতে পরপর লিখতে বলেছে, যে 10টি দাগ দেওয়া ছিল, ঠিক আছে। তো ওইগুলি কী কী ছিল বলো তো, তোমরা এখানে পরপর কিন্তু লিখবে। আমি বলে দিচ্ছি নামগুলো: মিষ্টি, বেড়াভূম, পুরুলিয়া,
এখানে লিখবে ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা, টাবলু, চিন্টু, রাজু। এইভাবে তোমরা 10টি লিখে নেবে, ঠিক আছে। তো এই যে আমরা লিখলুম, এগুলো কিন্তু দেখো প্রত্যেকটি নাম বুঝিয়েছে কারো, তাই তো। এখানেতে দেখো বাংলায় কিন্তু আমাদের বলেও দিয়েছে, দেখো যে শব্দগুলি কোনো নাম বোঝায় তাদের নামবাচক শব্দ বা নেমিং ওয়ার্ড বলে। তাহলে বুঝতে পেরেছ, এই যে আমরা নামগুলো লিখলুম, এগুলোকে একসাথে আমরা বলতে পারি দিস ওয়ার্ডস আর অল ড্যাশ ওয়ার্ডস। তো আমরা তো এখানটায় পড়েছি, দেখো কী লিখেছিল, নেমিং ওয়ার্ড। তাহলে এখানটা লিখতে হবে যে নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম বুঝিয়েছে। তো যে শব্দগুলি নাম বোঝাচ্ছে সেগুলিকে বলা হয় নেমিং ওয়ার্ডস। আচ্ছা, এরপর আমরা অ্যাক্টিভিটি 2টা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ দেখো এইখানেতে যে বাক্যটি ভুল সেটা এখানে আমাদের এফ লিখতে হবে, এবং যেটা ঠিক বলে মনে হবে সেটা ট্রু লিখতে হবে, অর্থাৎ টি লিখতে হবে। তো দেখো একটা কিন্তু দেখিয়ে দিয়েছে, মিষ্টি লিভস ইন কলকাতা। মিষ্টি কলকাতায় বাস করেন, এটা কিন্তু ভুল। আমরা তো পড়েছি সে কোথায় বাস করতো, পুরুলিয়ার বেড়াভূম। তাহলে এটা ফলস। আচ্ছা, দুইটা দেখো, মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস। মিষ্টির অনেক বন্ধু আছে, তাই তো। তাহলে এটা কিন্তু ট্রু, আমরা পড়েছি পড়াতে, এখানটা হয়ে যাবে টি। আচ্ছা, তিনেরটা দেখো, চিন্টু ইজ ফানি। চিন্টুই খুবই মজার, এটাও হয়ে যাবে টু। চারেটা দেখো, দ্য কক সাউটস মিউ। কক মানে কি, মোরগ। মোরগ মিউ মিউ করে ডাকে, এটা কিন্তু ফলস, কারণ মোরগের ডাকটা আমরা ওইখানে দেখেছি কী ছিল, কুকুরকু ছিল। তাহলে এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, পাঁচেরটা দেখো, দ্য ডগ ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। কুকুরটি খুব সকাল সকাল উঠে পড়তো। তাহলে এটাও কিন্তু ফলস, কেন বলো তো, আমরা কি দেখেছি যে মোরগটা খুব সকাল উঠে পড়তো এবং চেঁচাতো। আচ্ছা, ছয়টা দেখো, পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। এটা আমাদের টু, পোষ্যরা আমাদের বন্ধুত্বপূর্ণ এবং খুবই সাহায্যকারী হয়। তাহলে এইটা হয়ে যাবে টু। এবার আমরা অ্যাক্টিভিটি 3টি পড়ে নেব। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এই যে শূন্যস্থানগুলি আমাদের পূরণ করতে হবে, কোথা থেকে শব্দ নিয়ে, যে পড়াটি আমরা পড়েছি সেখান থেকে, ঠিক আছে। একটা কিন্তু দেখিয়ে দিয়েছে, দেখো রাজু ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি। তাহলে রাজু মিষ্টির ভাই। আচ্ছা, দুয়েরটা দেখো, দ্য কক ইজ ড্যাশ। মোরগটি কেমন ছিল, আমরা পড়েছি কিন্তু, এটা হয়ে যাবে ফ্যাট মানে মোটা। আচ্ছা, তিনেরটা দেখো, ড্যাশ অ্যান্ড ড্যাশ গিভস আস এগস। কে কে ডিম দেয় আমাদের, পড়াটি কিন্তু আমরা পড়েছি কী কী ছিল, হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং হাঁসেরা ডিম দেয়। আচ্ছা, চারেরটা দেখো, মিষ্টি হ্যাজ ড্যাশ ডাকস। মিষ্টির কটা হাঁস ছিল, 5টি। তাহলে এখানটা হয়ে যাবে 5, FIV। আচ্ছা, এরপর দেখো পাঁচেরটা, মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার ড্যাশ ইন হার ফ্যামিলি। মিষ্টির ফ্যামিলিতে কারা কারা ছিল সেগুলো কিন্তু বলেছে, বলে একটা নাম এখানে মিস্টেক দেওয়া রয়েছে, সেটা আমাদের লিখতে হবে। দেখো তার ফ্যামিলিতে মা ছিল, বাবা ছিল, তার ভাই ছিল, আর একজন ছিল, কি বলো তো সেটা, গ্র্যান্ডমা, তার ঠাকুরমা। তাহলে এখানটা হয়ে যাবে গ্র্যান্ডমা ইন হার ফ্যামিলি, তার ফ্যামিলিতে। এরপর দেখো নিচয় কিছু পড়তে দিয়েছে, এগুলি আমরা ভালো করে এখন পড়ে নেব। তো এটা ভালো করে পড়লে তারপর কিন্তু আমরা অ্যাক্টিভিটি 4টি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। দেখো একটা কী বলেছে, দ্য ক্যাট মিউজ, সি ওয়ান্টস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক। তাহলে দেখো যে মিউজ অর্থাৎ বিড়ালের ডাক মিউজ, ইংরেজিতে বলা হচ্ছে মিউজ। বিড়াল মিউ মিউ করে ডাকে, আর বিড়াল কী কী খায়, ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ। আচ্ছা, দুইটা দেখো, দ্য ডগ বার্কস, কুকুরের ডাককে বলা হচ্ছে বার্কস ইংরাজিতে। হি লাভস টু ইট রাইস, ব্রেড, মিল্ক, মিট অ্যান্ড বিস্কুটস।
তাহলে দেখো কুকুর কী কী খায়, রাইস ভাত খায়, রুটি খায়, মিল্ক মানে দুধ, মিট মানে মাংস এবং বিস্কুটস। তাহলে কুকুর এইসব জিনিসগুলি খায়। 3 দেখো, দ্য গোট ব্লিডস। গোট মানে কি, ছাগল, তাহলে ছাগলের ডাককে বলা হচ্ছে ব্লিডস। হি লাইকস টু হ্যাভ গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। ছাগল কী কী খায়, সবুজ পাতা এবং ঘাস। আচ্ছা 4 দেখো, দ্য শিপ ব্লিডস। শিপ মানে কি, ভেড়া, তাহলে ভেড়ার ডাককেও বলা হচ্ছে ব্লিডস। হি লাইকস টু ইট গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। তাহলে ভেড়াও সবুজ পাতা এবং ঘাস খায় বা পছন্দ করে, লাইকস মানে পছন্দ করে। আচ্ছা এরপর 5 দেখো, দ্য কাউ মোস। গরুর ডাককে বলা হচ্ছে মোস। সি ওয়ান্টস টু ইট হে গ্রিন লিভস গ্রাস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এবার দেখো গরু কী কী খেতে পছন্দ করে বা খায়। হেই মানে কি, খড়, গ্রিন লিভস অর্থাৎ সবুজ পাতা, গ্রাস মানে ঘাস, ফ্রুটস মানে ফল, অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ সবজি জাতীয় বিভিন্ন লতা পাতা খায়। 6 দেখো, দ্য হর্স নেই, অর্থাৎ ঘোড়ার ডাকে বলা হচ্ছে নেই। হি লাইকস টু ইট হেই অ্যান্ড গ্রাসেস। তাহলে ঘোড়া কী কী খায়, খড় এবং ঘাস। আচ্ছা 7 দেখো, দ্য হেন ক্যাকেলস। মোরগের ডাককে বলা হচ্ছে ক্যাকেলস, মুরগির ডাককে। আচ্ছা সি লাইকস টু ইট সিডস। মুরগি কী কী খেতে পছন্দ করে, দেখো সিডস মানে বীজ, অ্যান্ড গ্রেনস দানা শস্য, অ্যান্ড অলসো স্মল ওয়ার্মস এবং ছোট ছোট কৃমি জাতীয় পোকামাকড় ধরনের জিনিস খায়। আচ্ছা এরপর 8 দেখো, দ্য ডাক কোয়াক্স। হাঁসের ডাককে বলা হচ্ছে কোয়াক্স। সি লাইকস টু ইটস স্মল ইনসেক্টস। হাঁস কী কী খেতে পছন্দ করে, স্মল ইনসেক্টস মানে ছোট ছোট পতঙ্গ, ফিশ মাছ, অ্যান্ড প্ল্যান্টস ফ্রম ওয়াটার এবং জলের ছোট ছোট উদ্ভিদ অর্থাৎ কচুরিপানা সেই জাতীয় জিনিসগুলিকে। সি অলসো ইটস কর্ন সিডস অ্যান্ড গ্র্যান্স। এবং সে আরও খেতে পছন্দ করে কী কী, গ্র্যান্স মানে দানা শস্য আর কর্ন সিডস মানে ভুট্টা জাতীয় জিনিস। তাহলে দেখো এখানে কিন্তু কে কী খায় সেগুলি আমরা জেনে নিলাম এবং তাদের ড্রাগগুলোকে ইংরেজিতে কী বলা হয় জেনে গেলাম। তো এরপরের অ্যাক্টিভিটি 4 আমরা সেগুলি সম্পর্কে জানব। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।